একটা হাদিস বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সব মানে এই 12টা কাজ যে যেরকমের ভাগ করেছে, কেউ 12টা কেউ 15টা, যে এই কাজগুলো যার ভিতরে থাকবে বা এই কাজগুলো যখন তোমাদের মধ্যে সমাজে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তখন তোমাদের উপর বিভিন্ন বিপদ আপদ আসতে থাকবে, তখন তোমাদের অগ্নিবায়ু, তো তখন তোমাদের উপর বিভিন্ন গজব চাপিয়ে দেওয়া হবে। তো কাজগুলো কি কি এবং কিয়ামতের আলামতের মধ্যেও এই কাজগুলো পড়ে। তো 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গনিমতের মাল, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ যা তোমরা পাবে, তো রাষ্ট্রীয় যারা দায়িত্বে আছে তারা নিজের সম্পদ বলে ভোগ করতে থাকবে, নিজের সম্পদ বলে তারা ব্যবহার করতে থাকবে। তো 2 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানতের মালগুলো। আমানত যেমন আপনি আমার কাছে একটা জিনিস রাখলেন, আমানত দিলেন যে কালকে নিয়ে যাবেন বা পরশু বা 6 মাস পরে নিয়ে যাবেন, কিন্তু সেই কাজগুলো, সেই মালামালগুলোকে আমি কি করলাম, সেই সম্পদটাকে আমি নিজের বলে ব্যবহার করে খরচ করে ফেললাম এবং আপনাকে সেটা দিলাম না। তো এটাই হলো আমানতের খেয়ানত করা। তো এরপরে 3 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 নম্বরে যে বিষয়টা বলেছেন সেটা হলো জাকাতকে জরিমানা মনে করবে। যেমন আমার সম্পদের জাকাত দেওয়া আমার দরকার, জাকাত আমাকে দিতে হবে। এখন এই জাকাত যদি আমি দিতে যাই, সেটাকে আমার কষ্টসাধ্য মনে হবে, যে জাকাত আমি দিতে চাইবো না, জাকাত আমার কষ্ট হবে দিতে। জরিমানা, আমার যেমন একটা জরিমানা হলে দিতে খারাপ লাগে, কষ্ট লাগে, সেই কষ্ট মনে হবে। এটাই হলো 3 নম্বর। এবং 4র্থ নম্বর যেটা, সেটা হলো ধর্মীয় বিধর্মীয় শিক্ষাটা সারা পৃথিবীতে ছয়লাভ হয়ে যাবে। অর্থাৎ ধর্মীয় শিক্ষা ব্যতীত তুমি বিধর্মীয় শিক্ষা, অন্যান্য শিক্ষা, ইসলামী শিক্ষা দেখেন না এখন, সেই ইসলামী শিক্ষা ছেড়ে অন্যান্য শিক্ষার প্রতি মানুষ আগ্রহী হয়ে যাবে। ইসলামী শিক্ষায় মানুষ শিক্ষিত হতে চাবে না। পুরুষ নিজেদের স্ত্রীদের অনুগত হবে এবং মায়ের অবাধ্য করবে। দেখেন না এখন জমানার পুরুষরা স্ত্রীকে নিয়ে ফুর্তি ফার্তা করে এবং মা বাবার খবর নেয় না, মায়ের অনুগত্য করে। পুরুষ স্ত্রীদেরকে এখন যেভাবে মর্যাদা দেয়, মাকে সেভাবে মর্যাদা দেয় না। মায়ের অবাধ্য হয়, স্ত্রীদের বাধ্য হয়ে চলে। এরপরে বলেছে বন্ধু বান্ধবকে নিজের আপন করে নিবে এবং পিতা যে আছে তাকে চিনি না, তাকে এখন খোঁজ খবর নেয় না, অর্থাৎ বন্ধু বান্ধবকে নিয়ে সবসময় আড্ডা বাজিতে ব্যস্ত থাকে। এইগুলো হলো কিয়ামতের আলামতের মধ্যে অন্য একটা। এরপর আসলো মসজিদে কলরব এবং মসজিদে হট্টগোল সৃষ্টি হবে। মসজিদে সবসময় থাকবে ঝনঝন আওয়াজ আসবে, মানুষের কথাবার্তা যে একটা আওয়াজ আসে না, মসজিদে একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করলে এই কথা বলে ও কথা বলে, যেমন মসজিদের ভিতরে একটা হট্টগোল বেঁধে যায়। এটা হলো একটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে কলরব বা হট্টগোল, এটা তো বললাম। তারপরে পাপাচারী গোত্রের নেতা হবে, অর্থাৎ এই বিষয়টা কিন্তু ক্রিটিক্যাল একটা বিষয়। যারা অত্যাচারী বা পাপ করে, যারা ফাসেক লোক, যারা সমাজের নিকৃষ্ট ব্যক্তি, তারা এই সমাজের বা ওই গোত্রের বা ওই দেশের নেতা হবে। তারা এই দেশের, এই সমাজের, এই রাষ্ট্রের তারা নেতৃত্ব দিবে, এটাই বলা হয়েছে। এরপর মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করবে। যেমন একটা অত্যাচারী ব্যক্তি, তাকে যদি আমি সম্মান না করি, তাকে যদি আমি সালাম না দিই, তাকে যদি আমি বসতে না দিই, তাহলে সে পরবর্তীতে আমার ক্ষতি করবে। তো এই বিষয়টাও একটা কিয়ামতের আলামত। যেমন হয় না যে সে আমাকে অত্যাচার করবে বা সে ক্ষতি করবে, তার অনেক টাকা আছে, তার ভয়ে আমি তাকে সম্মান করি, অর্থাৎ ভয়ে মানুষ তাকে সম্মান করবে। এটাই হলো একটা। গায়িকা বা নর্তকীর বৃদ্ধি পাওয়া, গায়িকা, নাচ গান, বাদ্যযন্ত্র, এগুলো এখন সারা পৃথিবীতে ভরপুর হয়ে গেছে। নর্তকীরা নাচে রাস্তায় বসে, এগুলো বৃদ্ধি পাবে, এটাও একটা। মদ্যপান করা হবে, অর্থাৎ প্রকাশ্যে মদ্যপান এখন করা হচ্ছে না, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে ইসলামী দেশগুলোতে। নাচ গান তো করছে, এই আগে যেটা বললাম যে নাচ গান, এখন সৌদি আরবেও নাচ গান চলে, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মদ্যপানও এখন সৌদি আরব চলে, অ্যাভেলেবেল। সারা বাংলাদেশে এখন দেখা যায় মদের লাইসেন্স করে দেওয়া হয়েছে। তো এটাও একটা, মদ্যপান হয়ে যাবে। এই উম্মতের শেষ উম্মতরা আগেরকার উম্মতদেরকে, উম্মতের যারা নেতা ছিল বা উম্মত যারা ছিল, জমানার লোক যারা ছিল, পূর্ববর্তী লোকদেরকে তারা গালাগালি করবে, অর্থাৎ অভিসম্পাত করবে। যেমন
এখন দেখা যায় আমাদের আগেরকার যুগের লোকজন যারা, তারা কি ছিল? ভালো ছিল না, তারা খারাপ ছিল। যেমন সাহাবা ইকরামদের, তাবেঈদেরকে বিভিন্ন বিষয়ে আমরা এখন আমাদের এই জমানার লোকরা কথা বলে থাকে। এটাও এর ভিতরেই একটা, যে আমরা এখন তাদেরকে বলি কি তারা বুদ্ধিমান ছিল না, তারা মূর্খ ছিল, তাদের বুদ্ধি ছিল না, তারা অনেক বিষয়ে হিসাব জ্ঞান করতে পারেনি, তাদের আমল আখলাক ঠিক ছিল না, এরকমের অনেক কথাবার্তা বা পূর্ববর্তী বাবা মা ইত্যাদি যারা আছে তাদেরকে গালিগালাজ করবে। তো এগুলো যদি এই সমাজে যখন বেড়ে যাবে, তখন এই সমাজে বিভিন্ন জায়গায় ভূমিধস হবে, বিভিন্ন ভূমিকম্প হবে, পাহাড় ধসে পড়ে যাবে, এবার অগ্নিবায়ু, গরম বৃদ্ধি পাবে, অগ্নিবায়ু, বাতাস আসবে কিন্তু সেটা থাকবে গরম। এটাই হলো এই হাদিসের মূল ব্যাখ্যা। এগুলো বৃদ্ধি পাবে যখন এই কাজগুলো সমাজের ভিতরে সয়লাভ হবে, সমাজের ভিতরে ছড়িয়ে পড়বে, তখন এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র বা এই পৃথিবী, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই গজবগুলো ঢেলে